হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আমি খুব ভালো আছি। আর দেখো, বেরিয়ে পড়েছি কোথায় ঘুরতে, সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। তারপর দেখো পাহাড়ের কি অপরূপ দৃশ্য। আর যেখানে যাচ্ছি সেটা এখন নাম বলছি না, একটু পরে তোমরা দেখতে পারবে। আর এইটা ছিল হঠাৎ করে প্ল্যান হয়েছিল, ঠিক আছে। ও ডিউটি থেকে আসলো, এসে আমাকে বলছে রেডি হও, রেডি হয়ে চলো। তো আমি বললাম কোথায়? তো বললো যে মানে যেখানে ঘুরতে যাচ্ছি এইখানকার কথা। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি। তোমরা অনেকেই চেনো কুইন স্পট। এটা তাদুঙে। তাদুঙে বলতে অনেকেই আবার তাদুং নাও চিনতে পারো। এটা হচ্ছে গ্যাংটকে, ঠিক আছে। তো হচ্ছে ও ডিউটি থেকে এসে আমাকে বললো রেডি হও, কারণ এইখানে যাওয়ার প্ল্যান চলছে প্রায় 2 মাস ধরে। প্ল্যান চলছে, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েই যাচ্ছে। তারপরে আজকে যখন ও এসে আমাকে বললো হঠাৎ করে রেডি হও, আমি আর কোনো ঝুঁকি নিলাম না। আমি বললাম না, এরপরে যদি আবার ক্যান্সেল হয়ে যায়, কারণ ও আমাকে বলছিল আজকে না থাক, আজকে হঠাৎ করে প্ল্যান হলো, তাহলে কালকেই যাই। তা আমি ভাবলাম যে না থাক, আমি আর ক্যান্সেল করবো না, আমি আজকেই রেডি হবো, আজকেই যাব। তো লাইটও ছিল না, ওই গরমের মধ্যে রেডি হয়েছি, মেকআপ করেছি, মেকআপ ঘেমে গেছে, তারপরেও রেডি হয়ে গিয়েছি। আর ওই রবিবারে যাওয়ার কথা ছিল, মানে গত রবিবারে, কিন্তু ওই রবিবারে ওর যাওয়া হয়নি, সেই জন্য যাওয়া হলো না। তো আবার ও ক্যান্সেল করে আবার ওই রবিবার করতে চাইছিল না। আমি বললাম না, আমি আর কোনো ঝুঁকিই নেবো না, আমি আজকেই রেডি হয়ে আজকে যাবো। ও বললো এত গরমের মধ্যে থাক, যেতে হবে না আজকে। আমি বললাম না, আমি যাবোই। ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো জায়গাটা, এত সুন্দর জায়গা আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এইটাই ফার্স্ট এত সুন্দর জায়গা। মানে এইরকম জায়গা আমাদের, এরকম জায়গা হয়তো আমি কখনো দেখিনি, অনেকেই দেখোনি। তো তোমাদের জন্যই এই ভিডিওটা আমি করলাম। এত সুন্দর জায়গা তোমাদের সাথে কি না শেয়ার করলে হয়। আর এই দেখো আমার হিরো, কি বলবো, আমাকে ছাড়া একা একা শুটিং করে নিয়েছে। তারপরে আমি পরে খুব চিৎকার করেছি ওর উপরে, যে আমাকে নিয়ে কেন তুমি এইরকম ভিডিও করলে না। অ্যাকচুয়ালি কি হয়েছিল জানো, ওইখানে হচ্ছে ওয়েটার আমার কাছ থেকে অর্ডার নিচ্ছিল, আর এরা এদিকে ঘুরতে চলে এসছে। আর কি বলবো, আমার আর এইখানে আর শ্যুট করা হলো না। তো আমি একটু রাগি করছিলাম, তো বললো ওইখানে ওয়েটার তো তোমার কাছ থেকে অর্ডার নিচ্ছিল, আর ওইখান থেকে তো সবাই উঠে গেলে ভালো দেখায় না। তো আমি অর্ডার দিচ্ছিলাম, আর ওরা ওইদিকে ওই কাণ্ড করছিল। তো দেখো ওরা আবার এই যে শুটিং সেরে আসলো, আর আমি ওইখানে একটা মকটেল নিয়ে তারপরে হচ্ছে মেনু কার্ড দেখছি কি অর্ডার করব। ওয়েটার আমাকে এটা দিয়ে গেল, আর আপাতত ললিপপ অর্ডার করলাম। আর ওরা ছিল না বলে ওরা কে কি খাবে আমি তো বুঝতে পারিনি। তো ওরা আসুক, তারপরে ওরা অর্ডার করবে। তো কিন্তু আমাকে মকটেলটা খুব ভালো লেগেছিল। এই মকটেলটা ছিল লেডি অ্যান্ড রেড মকটেল, কিন্তু হেভি ছিল খেতে। আর এই দেখো আমার সাথে সাথে ওরা আমার ললিপপে ওরাও ভাগ বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে লাইভ চালু করে দিয়েছি আমার ফেসবুকে। আমরা গিয়েছিলাম 4 জন, ওর ওই 2টো বন্ধু আর আমি। একজন হচ্ছে নেপালি, ওই যে দেখতেই পাচ্ছ, ওর নাম হচ্ছে অমৃত। আর আরেকজন হচ্ছে রতনকে তোমরা সকলেই চেনো। তারপর ওরা খাচ্ছিল উপরে, আর আমি ওকে বললাম যে চলো একটু নিচ থেকে ঘুরে আসি, একটু ফটো তুলে আসি, আর একটু ভিডিও করে আসি। তো তাই আমরা নিচে চলে এসেছি ঘুরতে, আর ওরা উপরে বসে বসে আড্ডা দিচ্ছে, খাচ্ছে। আর দেখো পুরো ভিউটা এখান থেকে কি অসাধারণ লাগছে। আর আমি ওকে এখানে দাঁড়িয়ে আছে, বলছি ছবি তোলো, আর ও ভিডিও করতেই ব্যস্ত আমার। আর এই দেখো একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখেছো কি সুন্দর জায়গাটা। কে কে দেখেছো কে জানি না, কিন্তু আমার মনে হয় এই রকম জায়গা, এই রকম একটা রেস্টুরেন্ট আর কোথাও আছে বলে আমার তো মনে হচ্ছে না। কারণ আমি দেখিনি এরকম, কলকাতার মধ্যে তো দেখিনি। তো কলকাতা কি, আমি তো থাকি সিকিমে। অনেকে বলবে তুমি তো কলকাতা আসোনি, তাহলে জানলে কি করে। হ্যাঁ, এবার তবুও আমি এরকম কলকাতায় যদি এরকম কিছু থাকতো তাহলে তো নিশ্চয়ই দেখতে পারতাম না, কিন্তু না, কলকাতায় আমি দেখিনি। সেই জন্য আমি বললাম আমি কলকাতার মধ্যে দেখেছি কিনা। তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, ভিউটা। এইবার ওইখানে যাচ্ছি ওদের কাছে, দেখি ওরা গিয়ে কি করছে। এটা কিন্তু পুরোটাই কাচের, ঠিক আছে, এটা পুরোটাই কাচের একদম। কে কি ভাবছো জানি না, কিন্তু এটা পুরোটাই কাচের। আর কাচের বলেই বেশি সুন্দর লাগছে, চারিদিকে একদম পুরো
কাঁচ দিয়ে একদম করা, আর ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে, আরো বেশি মানে গ্লেজ দিচ্ছে জায়গাটা। আর ছবিগুলো যা উঠছিল একদম কাচের মতো চকচক, কাচের মধ্যে কাচের মতো চকচক ছবি, একদম সুন্দর। হ্যাঁ, তবে কিন্তু যারা ভাবছো যে হ্যাঁ এখানে আসবে, তাহলে তারা গ্যাংটক এসে তাদংয়ের এই দিকেই মানে এই জায়গাটা আছে, যে কোনো ড্রাইভারকে বলবে যে কুইন স্পট যাবো, তাদংয়ের কুইন স্পটে, তাহলেই তোমাদেরকে নিয়ে আসবে। অনেকেই তো গ্যাংটক ঘুরতে আসো, তো যদি মনে করো যে হ্যাঁ এখানে যাব, তাহলে তারা কুইন স্পট বললেই ড্রাইভার, যে কোনো ড্রাইভার তোমাদেরকে নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ এইখানে মানে বুঝতেই পারছো এত ভিআইপি জায়গা, খাবার দাবার তো সেই রকমই ভিআইপি হবে। আর 300 টাকার নিচে কোনো খাবার নেই, মেনলি 300 টাকার নিচে কোনো খাবারই নেই। হ্যাঁ মকটেল আছে 300 টাকার নিচে, তবুও 200 টাকার ওপরে, ঠিক আছে, মানে 200 টাকার ওপরে সব মকটেল, আর খাবার যে কোনো খাবার 300 টাকার উপরে। মানে এত সুন্দর জায়গা, তার মধ্যে এইরকম তো একটু কস্টলি খাবার হবেই, তাই না? আর এই দেখো আমাকেও একটু বললো, মানে ওরাও ওইখানে ভিডিও করেছিল, তো আমাকে বললো যে এইখানে তুমি করো, তোমাকে এইখানে একটা করে দিই। তো এখন আমাদের বেরানোর টাইম এইটা, তা আমার আর ইচ্ছে করছিল না, এত ছবি তুলেছি এত ভিডিও করেছি না, আর মনে হচ্ছিল না যে ছবি ভিডিও করি। তো আমি বললাম যে না আর তুলতে হবে না, চলো এবার বেরাই। তো দেখো এবার আমরা বেরাবো, কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করিনি ওইখানে নিচে জলের মধ্যে মাছ ছিল, তো ওইখানের কাঁচটা না কালো ছিল, ঠিক আছে, ওই জন্য না বোঝা যায়নি যে ওইখানে মাছ ছিল, মানে বড় বড় মাছ ছিল, কিন্তু ওগুলো না মানে রাত্রিবেলা ঠিক দেখা যায় না, দিনের বেলা ভালো দেখা যায়। তো আমরা অনেকেই দেখতে পাইনি, পরে আমি দেখতে পেয়েছি, তখন আমি ওই যে দেখো ওইটার নিচে ওই যে পুরো কালো কালো একটা আছে না, ওইটার নিচে মানে মাছ আছে, ওইটার নিচে জল আছে, জলের মধ্যে মাছ আছে। তো মানে কালো কাজ দিয়ে ওরা ভুল করেছে, ওইখানে একটু মানে সাদা টাইপের কাজ দিতে হতো। আর এইটা হচ্ছে কাউন্টার নিচে, দেখো এইটা হচ্ছে নিচের নিচের ভিউটা, তোমাদেরকে দেখালাম নিচের ভিউটা। আর এই যে এইখানে মাছ ছিল, আমি ওকে দেখাচ্ছি মাছ দেখো, আর আগে দেখতে পাইনি আগে, আর যদি দিনের বেলা হতো তাহলে ভালো দেখা যেত মাছগুলো, আর কালো কাজ তো সেই জন্য বেশি ভালো করে বোঝা যাচ্ছিল না মাছগুলো। তো এখন আমরা বেরাবো, তো ওকে আমি একটু বলছি এই জায়গাটাতে আমার একটা ছবি তুলে দাও, তো ভিডিও করতেই ব্যস্ত, ভিডিওই করে যাচ্ছে। দেখো আমি দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য, যে ছবি তুলে দিবে, আমি বলছি ভিডিওটা বন্ধ করো, ছবি তোলো। আর এই যে এইটা পুরোটা নিচের ভিউটা। সো দেখো এখন আমাদেরকে যেতে হবে, বেরাতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো এখান থেকে বেরিয়ে আবার রুমে পৌঁছাতে হবে, রুমটাও তো এখান থেকে প্রায় অনেকটা দূরে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ও তোমাদেরকে তো বলাই হলো না ওইখানে কি কি খেলাম। ওইখানে খেয়েছিলাম, আমি একটা মকটেল নিয়েছিলাম, আর ললিপপ, আর ছিল রোস্টেড চিকেন, আর ফিশ ফ্রাই ছিল, আর একটা পাস্তার একটা কি আইটেম ছিল। তো এগুলোই খেয়েছিলাম। মানে এইখানে এতটাই কস্টলি, আর বেশি কিছু খাওয়া যায়নি, ওতেই আমাদের প্রচুর বিল হয়ে গেছিল। তো দেখো এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে বাড়ি যেতে হবে, অনেকটা দূর যেতে হবে। ওর বন্ধু ওকে বলছে বাইরে থেকে ছবি তোল, ও শুধু ভিডিও করতেই ব্যস্ত। তারপরে আবার ডমিনোসে ঢুকলাম একটু, হঠাৎ করে আবার ডমিনোসের প্ল্যান হয়ে গেল যে ডমিনোসের পিৎজা খাবো। ওই ভলক্যানো চিকেনের যেটা একটা আছে, ভলক্যানো চিকেনের যেটা পিৎজাটা আছে, ওই পিৎজাটা কালকে তো পানিরের খেয়েছি, ভলক্যানো পানিরের যে পিৎজাটা হয় ওইটা খেয়েছি, তো ওইটা ভালো লেগেছিল। তো রাস্তাতেই আবার ডমিনোস পড়ে, তো আবার ভাবলাম যে তাহলে ওই ভলক্যানো চিকেনেরটা নিয়ে নিই, কারণ কালকে ওই বলছিল যে এরপরে যখন আবার পিৎজা খাবো তখন চিকেনেরটা খাবো। তো দেখো রুমে চলে এসেছি পিৎজা নিয়ে, এবার পিৎজাটা সকলে মিলে খাবো রুমের মধ্যে। সো বাই গাইস, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা, সকলে ভালো থেকো, আর এইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই গাইস।